শোনার ছেলে, আপনার যে কইছিলাম গরুর কটা ঘাস দিন, কটা খের দিন, আপনি কি জেল হইবেন? কথা কইছিলেন নায়ের মধ্যে জেল হওয়ার শখ আছে আপনার জীবনে? কি উল্টা পাল্টা কথা কর? টাকাতে নৌকা কিনছি না, এটার মধ্যে আমার দুধ দিতে হইব না, এটা দাম মাছ মারব না, খালি কি গরু পাললে কাজ হইব? আপনার গরু আপনি পালেন গা, যান। বাপের একবার ফেলাস তুই না, আমি যেটা কইতে হেরে এখন বাপের চেপে চেপে কিন্তু পাতা কাটুনে বসাছে, বুঝছাত? আপনার মাথায় সমস্যা, আপনার বাপের মাথায় আসল সমস্যা। আপনি কি গরু পালা পারবেন না? আমার যে ঘাস কাটার লাগবো, আপনি কাটা পারবেন না ঘাস? ওনার ছেলে কয় কি আমার দেখছো, এই ঠামির পরে গলাটা কাটি না কখন থেকে আমি, আমার পুলে আজকে আমার ফরমাসে গাছ কাটা বসবা, খাস আমার পরস আমার থাকস আমার বেতে, আমার তুই থাপাস না, তারপরে এটা কেটেছিল রাজুরি ভাই। খালি তো কি নাই পারেন, সব চাতা চিতি খেলা আমার লগে করা পারেন, বাজারে যে তুমি ঠিকই খান। হ্যাঁ তেলালা বুস, তোর মতো পোলান জন্ম দিয়ে, তোর মতো কোলাঙ্গার পোলান জন্ম দিয়ে বাজারে গিয়ে মেরে খান না কেন? তোর মতো গেস্টে গেলা পোলান মেরে উচিত আমার আগে। আপনার বাপ ওইবার কইছিল কেরা, বাপ তো আর উচিত আসল আমার। এর লেগে বিয়ার আগে চিন্তা করেন নাকি যে পোলাপান কি পালো পারো, পোলাপান যে নিবেনছি বুঝে না কামের বাউ নিয়ে নইছে 2-4টা ছাও। কইলে কি তুই কইলিটা কি? জন্ম দিছি কি করছিস না করছিস সেটা কি তোর বেশি করে রাখবো? তুই আমার মাথা আমার গেস্ট কি করছিস? আমার গেস্ট থেকে সব দিছিস। হইছে আর নাটক করে রাখবো না। আপনি তো এই বাংলা সিনেমার আনোয়ার হোসেনের মতো নাটক করা শুরু করছেন, বুকের মধ্যে হাত দিয়ে করলি তোর মাটি আমি কই আছি, তুই যা করলি তোর মতো পোলা আমার থেকে না আমি জানি। দেখ শুনি কিরকম নিখুঁত নাটক করে, কাশি তো আবার ঠিকই ধরে দিয়ে গেল, আনোয়ার হোসেনের মার্কেট খেল দিল। কি করে এটা মানছি? এ মাসুম খারা খারা খারা, এই সকালবেলা তুই কোনে যাস কাশি হাতে নিয়ে? কি আর কমু, কি করে আমার বাপ একটা আছে না, সকালবেলা উঠে গরুর কটা খের দিতে পারবো না, কটা ঘাস কেটে গরুর দিতে পারবো না। আমি এনে আমার নৌকার মধ্যে কাম করবার নিছি, তার এনে এর আমার কোন নাম ঘাস কাটবার নিকে, আমারে খালি ঘাস কাটবার কয়। যত চেতা চেতে আছে সব খেলা আমার লয় করে, এক মুঠ খের গরু দিতে পারে না। আর কি করে আনোয়ার খানের মতো হলো গে এই নাটক শুরু করে দেয়। ওহো, ওটা তো আনোয়ার খান হইব না, ওইটা হবে আনোয়ার হোসেন। বাংলা ছায়াছবির যে বুকে আধে পড়ে থাকে ওরকম না। আমি বুঝতে পারছি, ঠিক আছে, তার বাপ এখন তার ব্ল্যাকমেল করতেছে, নো প্রবলেম। কিছুদিন যাই, এটার একটা সমাধান করুন আজকে। আয় তোরে ঘাস কাটার একটা নতুন টেকনিক দেখায়, আমিও যাই বানাইছি, ঠিক আছে নাকি? আয় এই যে আরেকটু সামনে গেলেই তুই এই দেখ কুশল গেলাম, একটা কুশল যদি আমরা কাটি, ঠিক আছে, এইটা তোর ঘাস হয়ে যাবে নিয়ে। আর 100 কুশল যদি আমরা কেটে কত বাজার নিয়ে যাই, 100 কুশলের দাম মিনিমাম 30 টাকা করে 50 টাকা করে বাসন দেবে। 50 টাকা করে যদি কুশল 100 কুশলের দাম কত হয়? 5,000 টাকা। আবার 5,000 কি হবে পেলাম, তুই 2,500 টাকা, আমি 2,500 টাকা। আবার এই জুতে যে কুশলের এই ডাটাগুলো দেখলাম, এগুলা তুই গরু রেখে হয়ে গেছি, বাপে কিছু বললো না, আর মনে করলি এমনি কিছু না, আর যুগ করবো না। পাগলের জায়গা। আরে পুকরা তা কাটছ, এত রিস্ক নিয়ে কাটপাচ্ছি, একটু ভালো তা কাট, এটা কাট। কিসে তোমাকে আর জানা গরম মনে তো। আরে না, তা কাট। কি ওটা কি আসাল? কি রে তুই মুতপান সত্যি? ওটা কি আসাল? ওটা আমি আর জীবনে কুশল কাট পারলাম না। তুই মুতপান সত উজু করে দূর দি কি হলো? বেশি ধরে মতে আমার খেতে কেন অসৎ কুশল কাটতি এই বর্ষ তোকে কোয়াদা কুশল দেবো আমি। এই কাছে কি করে খাতির তু আমার খেতে কে রেছ তুই? হ্যাঁ তুই কোয়াদা কুশল দেবো কোয়াদে? আমি আর জীবনে কুশল কাটুম না, আমার কুয়াতে কুশল দিয়ে না, আমি আর জীবনে কুশল কাটুম না। ও গো মাথা আমারে, আমার বাসা আমি আর জীবনে কুশল খান না, আমি আর জীবনে কুশল খান না। আখে তোর উদ্ভব আর ধরে নরে ধরে নইতে আমার নেই, আমি এবার জানি ওইতে আমার নেই, তোর ধরে নরে ধরে। ঠিক আছে, ওরে দেখে আমার সহজ মনে হইলো, এই জন্য তোর আমি ছাড়লাম। এটা বড় শয়তান, আমার উপরে শয়তানি।